আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে মার্কশিট সহ আপনার রেজাল্ট বের করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু দেওয়ার সময় হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন যে জুলাইয়ের 10 তারিখে কিন্তু এসএসসি রেজাল্ট দিবে। তো আপনারা সেটি কিভাবে অনলাইন থেকে মার্কশিট সহ বের করবেন, তো সেটি আপনাদের দেখিয়ে দেবো কিন্তু এই ভিডিওটির মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা কিভাবে অনলাইন থেকে মার্কশিট সহ আমাদের এসএসসি রেজাল্ট দেখি। তো ভিউয়ার্স, চলে যাও ভিডিওর মূল টপিকে। আপনারা কি করবেন, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে এখন ডাটা কানেকশনটা অন করে নেবেন। তো ডাটা কানেকশনটা অন করার পর আপনি কি করবেন, তো আপনারা এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো বেশ, আমি শুধু এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে আপনাদের সার্চ অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো সার্চ অপশনের উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিছু লিখতে হবে। তো আমরা এখানে কি লিখি, তো কি লিখে আমি রেজাল্টটা বের করতে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে লিখবেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট। তো আপনারা এটা লিখে দিবেন। আমি দেখুন এখানে লিখে দিয়েছি এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এডুকেশন বোর্ড রেজাল্ট লেখার পর এখান থেকে আপনি কিন্তু এটা সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কি করবেন, তো এখান থেকে আপনারা কিন্তু এটার উপর ট্যাপ করে দিবেন। তো বেশ, আমি এখান থেকে এটার উপর ট্যাপ করে দিব। তো ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সাথে একটু অনুরোধ করে দিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, চলে ভিডিও মূল টপিকে। তো আমি এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে যে ওয়েবসাইটটা আছে, তো এটার উপরে আমি ট্যাপ করে দিলাম। তো আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন। তো এবার ট্যাপ করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে কি করবেন, এটি স্ক্রল করে একটু বড় করে নেবেন। তো আমি এখান থেকে কিন্তু এটা বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পর এখান থেকে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে এক্সামিনেশন। তো এক্সামিনেশন এখানে কি করবেন, তো আপনি এখান থেকে যদি এসএসসি দাখিল বা অন্য কোনো থেকে দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনাকে আলাদা আলাদা করতে হবে। তো আমি যদি এখান থেকে এসএসসি রেজাল্টটা বের করবো, তার জন্য এখান থেকে কি করবো, তো এখান থেকে শুধু আমি এর উপর ট্যাপ করে দিব এবং প্রথমে দেখতে পাচ্ছেন এসএসসি লেখা আছে। তো এখান থেকে কিন্তু আপনি এসএসসি জেএসসি পিএসসি রেজাল্ট কিন্তু এসএসসির সবগুলো আপনি অনলাইন থেকে বের করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে এসএসসিটা নেবেন, তার জন্য এখানে উপরে যেটা আছে সর্বোপরে, তো এটাই সিলেক্ট করে রেখে দিবেন। তো এটাই সিলেক্ট করার পরে আপনি এখানে দ্বিতীয় নম্বরে পেয়ে যাবেন যেখানে লেখা আছে ইয়ার। তো আপনি এখান থেকে কোন ইয়ার রেজাল্টটা বের করতে চাচ্ছেন, তো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আপনি যদি এখান থেকে 2025 রেজাল্টটা বের করতে চাচ্ছেন, তার জন্য এখান থেকে 2025 লিখে দিবেন। তো আপনারা এখান যেহেতু 2025 সালে রেজাল্ট বের করবেন, এজন্য 2025টা সিলেক্ট করে নেবেন এবং আমি যেহেতু 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম, তখন এখানে 2022টা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখানে 25টা সিলেক্ট রাখবেন। তো 25টা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড লেখা আছে। তো আপনি এখান থেকে যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন, তো সেই বোর্ডের নামটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, বাংলাদেশে কিন্তু সর্বমোট 9টা বোর্ড আছে। তো আপনি এখান থেকে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, তো সেই বোর্ড থেকে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে আছে বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, এই কটা বোর্ড আছে। তো এখান থেকে আপনারা কিন্তু অনেকেই আবার আছেন যারা মাদ্রাসা বা টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে থাকেন। তো আপনারা এখান থেকে কিভাবে কি করবেন, তো আপনারা যদি এখান থেকে মাদ্রাসা থেকে হয়ে থাকেন, তাহলে শুধু এখানে মাদ্রাসাটা সিলেক্ট করে নেবেন এবং টেকনিক্যাল থেকে হয়ে থাকলে এখানে টেকনিক্যালটা সিলেক্ট করে নেবেন, বা অন্য কোনো বোর্ড থেকে হয়ে থাকলে সেই বোর্ডটা সিলেক্ট করে নেবেন। তো আমি যদি এখান থেকে টেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়েছিলাম, তাহলে এখানে টেকনিক্যালটা সিলেক্ট করে নিলাম। তো আপনি আপনার এখানে বোর্ডটা সিলেক্ট করে নেবেন। তো বোর্ডটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রোল। তো আপনার কি কিন্তু এখানে আপনার যে অ্যাডমিট কার্ডে যে রোলটা দেওয়া আছে বা আপনি যে রোলে পরীক্ষাটা দিয়েছেন, তো সেই রোলটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আপনার 6 সংখ্যার আপনি রোলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এখানে রোলটা দিয়ে দিলাম। তো রোল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে একটা একটা করে মিলিয়ে আপনার অ্যাডমিট কার্ডের সাথে মিলে কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এটাই কিন্তু মেন। তো আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি সংখ্যা যোগ করতে বলছে। তো আমার এখানে বলছে 3 যোগ 7। তো আপনারা এখানে অন্য কিছু বলতে পারে, যেমন 4 যোগ 5, এমন 10 যোগ 5, এমন কিছু বলতে পারে। তো আমার এখানে 3 যোগ 7 এসেছে। তো আমি এখানে লিখে দিচ্ছি এখানে 10। তো আপনার যত আসবে তো আপনি এখানে তত লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটি অপশন। তো সাবমিটের উপরে ট্যাপ করে দিতে হবে। তো আমি এখানে সাবমিটের উপর ট্যাপ করে দিলাম। তো সাবমিটের উপর ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে, যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আমাদের রেজাল্টটা এখানে শো করবে। তো আপনারা যারা এখানে 2025 সালে আছেন, তাদের কিন্তু এখানে 2025টা দেখাবে, এই যে উপরে দেখাবে। তো এখানে 2025 দেখাবে এবং তারপরে এখানে আপনি আপনার রেজাল্ট কিভাবে দেখবেন, তো রেজাল্ট দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে জিপিএ পাস, মানে আমি এখানে জিপিএ পাস পেয়েছিলাম জন্য আমার এখানে জিপিএ পাস লেখা আছে। তো আপনি যদি এখানে জিপিএ পাস পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকেও ঠিক এমনভাবেই দেখাবে। যদি আপনি এখান থেকে অন্য কোনো রেজাল্ট পেয়ে থাকেন যে 4.28 বা 4.35 এমন পেয়ে থাকলে কিন্তু আপনাকে ঠিক এমনই এখানে দেখাবে। এরপর আপনি কি করবেন, তো আপনারা এখানে আপনাকে তো কনফার্ম হতে হবে যে এটাই আপনার রেজাল্ট। তো আপনি এটা কিভাবে কনফার্ম হবেন, তো কনফার্ম হওয়ার জন্য আপনি এই পাশে চলে আসবেন। তো এই পাশে আপনি স্ক্রল করার পরে দেখতে পারবেন যেখানে কিন্তু আপনার নাম লেখা থাকবে, আপনার বাবার নাম লেখা থাকবে, আপনার মায়ের নাম লেখা থাকবে। তো সব কিছু লেখার পরে কিন্তু এখানে আপনাকে দেখাবে এবং এখানে আপনি যেই স্কুল থেকে রেজিস্ট্রেশনটা ছিল, তো সেই স্কুলের নামটা কিন্তু এখানে দেখিয়ে দিবে।
তো এরপর আপনি এখান থেকে কি দেখবেন, তো এখান থেকে আপনি দেখবেন যে আপনি এখানে কত মার্ক পেয়েছেন কোন সাবজেক্টের। তো ভিউয়ার্স এখান থেকে আমরা অনলাইনে মার্কশিটটা দেখে নিতে পারতেছি। তো এখানে কিন্তু আমি আমার সবগুলো সাবজেক্টেই A+ পেয়েছিলাম, শুধু একটা সাবজেক্টেই পাইনি, যেটা আপনারা এখন দেখতে পারছেন। তো আপনি এখান থেকে কোন কোন সাবজেক্টে প্লাস পেয়েছেন বা কোন কোন সাবজেক্টে ফেল করেছেন বা কোন কোন সাবজেক্টে A+, A- বা B কোনটা পেয়েছেন, তো সেটা এখানে দেখাবে। তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে প্রথমে বাংলা, তারপরে ইংরেজি, তারপরে গণিত, তো এইভাবে সবগুলো দেওয়া আছে। তো আপনি এখানে সবগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স এভাবে অনলাইনে কিন্তু আপনি সার্চ করে আপনার এখানে রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন এবং মার্কশিটটা আপনি তুলে নিতে পারবেন। তো আপনারা যদি এখানে কোনো কিছু ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এবার ওয়েবসাইটে আসবেন। তো সেম ভাবে কিন্তু আপনারা সবকিছু করে আপনি রেজাল্টটা দেখে নিতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে অনলাইনে খুব সহজে আপনার এই রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।